আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেগুলো পরীক্ষায় সব সময় থাকে। যেমন একটা অঙ্ক আছে 26, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - y - 13 = 0 এবং x - 4y + 3 = 0 রেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব হয়। অঙ্কটা খুবই সহজ, কিন্তু ছেদবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে দুইটা সমীকরণ তুমি প্রথমে লিখবা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা লিখছি 3x - y - 13 = 0। আর এটা আছে কি x - 4y + 3 = 0। তোমাকে দেখতে হবে যে এই সমীকরণের সাথে কি গুণ দিলে এই সমীকরণের মতো হয়ে যায়। তো তুমি দেখো এখানে কি করলে হবে, এটার মতো 3 দিয়ে গুণ করলে হয়, অথবা যদি বলো যে আমি এটাকে 4 দিয়ে গুণ করবো তাহলে 4y হয়ে যাবে। যে কোনো ভাবে মনে, তাহলে কি বলবা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা দিবা হচ্ছে 2 নম্বর। লেখো 2 × 3 হতে কি পাও, 3x - 12y তারপরে +9 = 0। তুমি দিলে এটা 3 নম্বর। এখন দেখো এই 3 থেকে তুমি 1 বিয়োগ করতে পারো, যেহেতু এটা বড় আছে তাই মনে করতে এটা থেকে বিয়োগ করব ইচ্ছা। আমরা যদি লিখি 1 - 3 হতে, তো দেখো এখানে আমরা আগে একটা তুলে নিচ্ছি, 3x - y - 13 = 0, আর এখানে হচ্ছে 3x - 12y + 9 = 0। এবার তোমার নিয়ম কি, বিয়োগ করতে হবে, যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগ হয়ে যাবে যোগ, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটাই তো নিয়ম। এখন এটা কি হবে, বাদ যাবে, আমরা না কাটলেও পারবো। এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, তাহলে কত হবে 11y, আর এটা আছে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মোট কত হবে 13 আর 9 22 = 0। অতএব 11y = 22 বা y এই 22/11 হবে 2। এটা কিসের মান বের হলো, উভয়ের মান বের হলো। এখন এই মানটাকে তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 অথবা 2 এ বসিয়ে দাও। তাহলে লেখো y এর মান 1 এ বসিয়ে পাই। তুমি বসাও 1 এ, 1 এ কি আছে, দেখো লেখা আছে 3x - y - 13 = লেখা আছে 0। এখন তুমি এখানে শুধু কি বসাও, 2 বসাও, তাহলে কি হবে 3x - 2 - 13 = 0, বা 3x আর এটার সাথে এটা যোগ করলে হবে 3 × 5 = 15, তাহলে এটা মাইনাস চিহ্ন আছে, উপরে গেলে হয়ে যাবে +15। অতএব x = 15/3 = 5। তাহলে আমরা পেয়ে গেলাম সহজে x এর মান 5, y এর মান। তাহলে আমরা বলতে পারি অতএব ছেদবিন্দু কত হবে, ছেদবিন্দু হবে কিন্তু 5,2। তো যেহেতু আমরা ছেদবিন্দু পেয়ে গেছি, তাহলে এখন আমাদের কি বলছে, আমাদের কিন্তু অঙ্ক বলেছিল 5y + 2x = 0 এই রেখার উপর লম্ব। তো নিয়ম কি, আমাকে বলেছে যে 5y + 2x = 0 রেখার লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ বলছে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণটা হবে এরকম যে এরটা এর কাছে আসবে, অর্থাৎ 2y, যদি এভাবে না করো, যদি মনে করো এটা 2xটা তুমি সাজায় লিখবে আগে, তাহলে লিখতে পারি এক্ষেত্রে একই কথাই 2y - 5x, অথবা তুমি মনে করো যেভাবে লিখলা যে 2xটা আগে লিখছো প্লাস 5yটা পরে লিখছো = 0 লিখছো। তো এইটারকে কি করতে হবে, লম্ব রেখা যদি করতে হবে, তাহলে আমি এটাকে করতে পারি কি 5x - 2y = 0 করতে পারি। সরি, এটা একটা কে ধরতে হবে, কে = 0 ধরতে হবে। এখন এই যে এখন তোমার যে যেহেতু সাজিয়ে লেখা লিখতে হবে না, এটা আমরা সাজিয়ে লেখার জন্য লিখেছি তোমাদের বোঝানোর স্বার্থে। এখন দেখো এই রেখার উপরে এই মানটা, এই যে মানটা পেলাম, এই মানটা এখানে তুমি বসিয়ে দাও, তাহলে কিন্তু কে এর মানটা সহজে পেয়ে যাবে, আর পেলেই তোমার অঙ্ক হয়ে গেছে। এখন লেখো অতএব
5 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল টু 0। দ্যাট মিনস 25 মাইনাস 4, 25 মাইনাস 4 প্লাস কে ইকুয়াল টু 0। মানে কি পাওয়া গেল তাহলে? কে এর মান পাওয়া যাবে হচ্ছে মাইনাস 21, অর্থাৎ হবে কে ইজ ইকুয়াল টু, দেখো 25 থেকে 4 বাদ দিলে 21, পার্থক্য হবে মাইনাস 21। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। এখন এই যে 21 বেরোলো মাইনাস 21, এই মানটা এখন এখানে বসালে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। দ্যাট মিনস কি হবে, এক লাইন এখানে করে দেই, সেটা হচ্ছে যে 5x মাইনাস 2y মাইনাস 21 ইকুয়াল টু 0। এটাই তোমার কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন নয়। হ্যাঁ, আমরা এখানে কিন্তু 26টা শেষ করেছি, 26টা আমরা করেছি। এবার আমরা 27 নম্বর অঙ্কটা দেখব। কি লেখা আছে, যদি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে তবে এর সমীকরণ বের করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা শুরুতে লিখছি কি, যে 5, 6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0 আর রেখার ওপর লম্ব দূরত্ব ইকুয়াল টু, সূত্রটা কি হবে, এই যে রেখাটা আছে এটাকে তুমি এ মনে করো, এটাকে তুমি বি মনে করো, তাহলে কি হবে, এ x1, এই x1 বলতে বোঝাচ্ছে এই যে কেন্দ্রের যে মান দেওয়া আছে এটা কিন্তু x1, এটা y1 কিন্তু, যোগ বি y1 প্লাস সি বলতে এটা বোঝাচ্ছে সি, ভাগ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সামনে একটা কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, কিন্তু লম্ব দূরত্বের মান। তো এখানে আমরা সাধারণত মানটা প্লাসই হবে। তো এখানে এ বলতে বোঝানো হচ্ছে 3 গুণন x1 বলতে বোঝানো হচ্ছে কিন্তু 5, যোগ বি বলতে বোঝানো হচ্ছে 4, y1 বলতে বোঝানো হচ্ছে 6, আর সি বলতে এখানে কিন্তু মাইনাস 24কে বোঝানো হচ্ছে, ভাগ রুট ওভার এর যে সহগ এ স্কোয়ার মানে কি 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। দ্যাট মিনস কত হবে, দ্যাট মিনস হবে প্লাস মাইনাস, উপরে হবে 15 প্লাস 24 মাইনাস 24 ভাগ 9 প্লাস 16। এটাকে যদি আমরা কাজ করি তাহলে এটা বাদ যাবে, থাকবে উপরে 15 আর নিচে 9 আর 16 হচ্ছে 25, 25 রুট খুলে আসে 5, দ্যাট মিনস আসবে হচ্ছে 3। ব্যাসার্ধের মান মাইনাস হয় না, তাই এটা প্লাস লিখলে হবে। তাহলে এটা কার মান, ব্যাসার্ধের মান চলে আসছে। তাহলে যদি আমি লম্ব দূরত্বই যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা কি বলছি, লম্ব দূরত্বই বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু আর ইকুয়াল টু তুমি 3 লিখতে পারো, এটাকে এও লেখে আবার তোমাদের এই বৃত্ত চ্যাপ্টারে। তো যেহেতু এখন আমরা পেয়ে গেছি, আমরা কি পেয়েছি, আমার কেন্দ্র আছে, আমার বৃত্তের ব্যাসার্ধ আছে, তাহলে আমি খুব সহজেই ওই সূত্র খাটাতে পারবো যে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস কেন্দ্রের মান, তাহলে এক্স মাইনাস কেন্দ্র বলতে কি বোঝায় 5, তো আমরা লিখি প্রথমে এই সূত্র দিয়ে লিখতেছি, প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এখন তুমি মান বসিয়ে দাও, এখানে এক্স মাইনাস এইচ বলতে বোঝাচ্ছে প্রথম মানটা কেন্দ্রের, তাহলে কেন্দ্রের প্রথম স্থানাঙ্ক ভুজ স্থানাঙ্ক, আর ওয়াই মাইনাস কোটির স্থানাঙ্ক স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বলতে বোঝাচ্ছে স্কোয়ার। এখন তুমি ভেঙে দাও, অঙ্কটা হয়ে যাবে। দ্যাট মিনস কি হবে, এটা সূত্র ফেলে দাও, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 বলতে 2a বলতে এটা, বি বলতে এটা, তাহলে তার মানে হচ্ছে 10x প্লাস 25 বোঝাচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার 6 দুগুণে 12 কিন্তু হবে, মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু কিন্তু 9 বোঝাচ্ছে। তুমি এখন এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে যে যেটা আসবে সেটা কিন্তু অ্যান্সার, অর্থাৎ এক্স স্কোয়ার সাজিয়ে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 12y
আর এই যে 25 আর এই 36 কত হবে? 3 রে 5 আর 6 71 থেকে 9 বাদ দিলে 52, 61, 61 থেকে 9 বাদ দিলে দেখবে 52 ইজিক্যাল টু 0। এটাই কিন্তু তোমার বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।